আমি 4 বছরের মেয়ের জন্য একটা ফ্রক জামা কাটিং ও সেলাই করে দেখাবো। জামাটি বানানোর জন্য এখানে আমি কাপড় নিয়েছি, কাপড়টিকে 2 পার্ট করে নিয়েছি, নিয়ে 4 পার্ট করে কেটে নেব। এখানে আমি জামাটির উপরের অংশ নিয়েছি, লম্বার মাপ 8 ইঞ্চি 2 দাগ এবং চওড়ার মাপ 5 ইঞ্চি 5 দাগ। কাঁধ এবং গলার অংশ আমি নেব এখানে 3 ইঞ্চি 5 দাগ। বগলের মাপ 3 ইঞ্চি 5 দাগ দিয়ে এখানে আমি একটা দাগ দিয়ে দেব। এখানে গলার মাপ নেব 1 ইঞ্চি 5 দাগ। গলার ঝুলের মাপ 2 ইঞ্চি 6 দাগ। বুকের ছাতি হচ্ছে 16 ইঞ্চি, তাই 4 দাগ দিলাম। কোমর 3 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি করে সেলাইয়ের জন্য। এবার আমি সে দাগগুলো মিলিয়ে নেব। দাগগুলো আমি এবার মিলিয়ে নিলাম। এবার কাপড়টিকে আমি কেটে নেব। কাপড়টি আমার কাটা হয়ে গেছে। এবার দুটি অংশ শার্ট করে নিয়ে এখানে বগলের মাঝ বরাবর থেকে গলার মাঝ বরাবর পর্যন্ত একটা দাগ দিয়ে কেটে নেব। আর এবার কাপড়টি কাটা হয়ে গেছে। এবার দুটো পার্ট একসঙ্গে করে কাঁধের অংশটা সেলাই করে নেব। কাঁধের অংশটা আমি সেলাই করে নিয়েছি। এবার এখানে কুচি করার জন্য কাপড় নেব। কাপড়টি লম্বার মাপ 30 ইঞ্চি, চওড়ার মাপ 3 ইঞ্চি। এবার এক ভাঁজ দিয়ে এক সাইডে নিচের অংশ আমি সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার ছোট ছোট করে কুচি করে নেব। আমি কুচি করা হয়ে গেছে। এবার জামাটির উপরের অংশের গলার কাছে কুচিগুলো আমি সেলাই করে আটকে নেব। সেলাই করে আটকানো হয়ে গেছে। এবার কাঁধের অংশের জন্য একটা আমি ফিতি করে নিয়েছি। ফিতিটা লম্বার মাপ 9 ইঞ্চি, চওড়ার মাপ 3 ইঞ্চি করে সেলাই করে উল্টে নিয়েছি। এবার ফিতিটাকে এখানে আমি আটকে নেব। দুটো পাটের সঙ্গে দিয়ে সমান করে আটকে নিতে হবে। ফিতিটা আমার আটকানো হয়ে গেছে। এবার গলার পট্টি লাগিয়ে নেব। গলার পট্টিটা আমি লাগিয়ে নিলাম। এবার বগলের পট্টি লাগিয়ে নেব। বগলের পট্টিও আমার লাগানো হয়ে গেছে। নিচের ঝুলের জন্য আমি কাপড় নিব। কাপড়টি এখানে 2 পার্ট কাপড় আছে। কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। লম্বার মাপ 14 ইঞ্চি, চওড়ার মাপ 10 ইঞ্চি। এবার কাপড়টিকে আমি ছোট ছোট করে কুচি করে নেব। দুটো পার্টি আমার কুচি করা হয়ে গেছে। এবার জামাটার এক সাইডে আমি সেলাই করে নেব। উপরের পার্টটা এক সাইড সেলাই করে নেব।
এখানে আমি সেলাই করে নিলাম এক সাইড, আর এক সাইড থাকছে সেলাই করা হয়নি, ওইখান থেকে এবার কুচির অংশটা ধরে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেছে কুচির অংশটাও আমার। এবার জামাটিকে সমান করে রেখে দুই সাইড এবং নিচের অংশ সেলাই করে নেব। দুই সাইড এবং নিচের অংশ আমার সেলাই করা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।